গত রাত্রে রাত্রি ৯টার সময় প্রায় ৫০ জন যুবক ফরাক্কা ব্যারেজের হরিজন থেকে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। বিধায়কের হাত থেকে পতাকা নিয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের কথা, তারা বিজেপি করতেন, কিন্তু দলটাকে তাদের ভালো লাগেনি। ফলস্বরূপ তারা বিধায়ক মনিরুলের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছেন। বিধায়ক মনিরুল যেমন তাদের ফরাক্কা ব্যারেজ কোয়ার্টার আবাসনে থাকা নিয়ে ফরাক্কা ব্যারেজের সাথে যে দ্বন্দ্ব হয়েছিল, সেই দ্বন্দ্ব কাটিয়ে তারা আজ মনিরুলের হাত ধরে সেখানে থাকতে পারছেন। ইলেকট্রিক বিলের অনেক কিছু ফ্রি পাচ্ছেন। তাই মনিরুলের কাজ যেমন ভালো লেগেছে, দিদির কাজও ভালো লেগেছে, তাই তারা আজকে তৃণমূল দলে যোগদান করলেন। নির্বাচনের প্রাক্কালে এই যোগদান অবশ্যই অন্যান্য দলকে রাজনৈতিকভাবে ভাবাবে বলেই আমাদের অভিমত। কি নাম তোমার? আমার নাম করণ দেব। তোমরা কি আগে কোনো রাজনীতি করতাম? আগে করতাম বলতে কি করতাম, তবে পছন্দ হয়নি। কি রাজনীতি করতাম? এমনি বিজেপি করতাম। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলে কেন? দিদির কাজ দেখে আমাদের পছন্দ হয়েছে। আরও দিদি, আমার মা যেমন লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, বিধবা ভাতা পাচ্ছে, আরও বিভিন্ন রকমের সুখ সুবিধা, যেমন স্বাস্থ্যসাথী কার্ড আছে, সব রকমের কাজ। আর মনিরুল সাহেবের কাজ দেখে আমাদের ফারাক্কা ব্লকে ওনার জন্য আমরা এই যে ব্যারেজের কোয়ার্টার কবে আমাদেরকে তাড়িয়ে দিত, কিন্তু তার জন্য আমরা ওখানে থাকতে পারছি। আমাদের কোনো কারেন্টের বিল লাগে না, কোনো কিছু লাগে না। ওটার জন্য তৃণমূল কংগ্রেসের জন্য এইগুলোই কাজ দেখে আমাদের তৃণমূল কংগ্রেসকে ভালো লেগেছে। আর দিদির কাজ কিছুটা অনেক কিছু ভালো লেগেছে, তবে আমার অত জ্ঞান নেই। এখন তো নতুন আমরা উঠছি, এখন বর্তমান আমরা আরও জানবো এগুলোর ব্যাপারে। দিদি আরও কী কী করছেন, সিনিয়ররা আছে, ওনারা আমাকে জানাবেন। আরও জেনে আরও মানে আমরা দিদির হাত ধরে সারা জীবন যেতে চাই, দিদিকে আমরা আবার দেখতে চাই। কার নেতৃত্বে যোগদান করলেন? আমরা বাবলু ঘোষ মহাশয়। ঠিক আছে, বাড়ি অত বলতে পারবো না, ঘুরিয়ে ঘুরিয়ে গিয়ে আজকে বাবলুদার নেতৃত্বে বলা চলে আর কি, ব্যারেজে বিভিন্ন দল থেকে মূলত বিজেপি থেকে আর কংগ্রেস থেকে, সিপিএম থেকে প্রায় 50 জন ইয়াং ছেলে, যাদের পরিবার আছে, বন্ধুবান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, তারা আজকে মামাটি মানুষের নেত্রী, আমাদের বাংলার সফল মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে এবং দেশের প্রস্তুতি দেখে, আমাদের ফারাক্কার মাটি পবিত্র মাটি, সম্প্রীতি এবং বার্তার সম্পর্কের যে মাটি, আমরা সকল ধর্মের মানুষ, সর্বশ্রেণীর মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা ফারাক্কাতে বসবাস করব, তাকে সামনে রেখে এরা আজকে বিভিন্ন দল থেকে, বিজেপি থেকে, কংগ্রেস থেকে, সিপিএম থেকে আমাদের দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমাদের ব্যারেজের মাটি শক্ত হলো এবং আমাদের আগামী দিনে আমাদের লোকসভা ভোটের জায়গাতে আমরা লিড দেওয়ার জায়গাতে থাকবো। ব্যারেজে জানেন আমরা কেমন চিরদিন পিছিয়ে থাকি, সেখানে আমরা ধীরে ধীরে মানুষ মানে দেশকে বাঁচানোর জন্য, দেশ যে একটা পরাধীন হচ্ছে, সংবিধানকে বিকৃত করছে, এই সংবিধানকে বাঁচানোর জন্য যে লড়াই, ইন্ডিয়া জোটকে সমর্থন করার জন্য সর্বধর্মের মানুষ আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি দলের পক্ষ থেকে, এবং দলে যেন ওরা যোগ্য সম্মান পায় সেই ব্যাপারটা আমরা দেখব, এবং ওদেরকে আমরা ইয়াং ছেলে আছে, ভোটের পরে কী কাজে দলের কীভাবে ব্যবহার করা যায় সেই ব্যাপারটা আমরা দেখব। আমরা আবার জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি কি আমাদের শুভবুদ্ধি উদয় হওয়ার জন্য, এবং আমাদের দল আরও শক্তিশালী হলো, মজবুত হলো। ওনাদের আমি আবার ধন্যবাদ জানাচ্ছি।